আসসালামু আলাইকুম। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মোসামিনা ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আর কেমন লাগলো তা ভিডিও শেষে অবশ্যই একটি কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছেন আমি কয়েক রকমের সবজি নিয়েছি। সবগুলো দিয়ে আজকে আমি একটা স্পেশাল সবজি রান্না করব। রেসিপিটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে 3টা মাঝারি সাইজের আলু একটু বড় করে কেটে নিয়েছি, একটা মাঝারি আকারের পেঁপে, আর এই তো দেখতে পাচ্ছেন পটল, এখানে 5-6টা মতো পটল আছে। আর এগুলো হচ্ছে আমাদের লাগানো গাছের পুঁইশাক, আর এটা পুঁইশাকের ডাঁটা। আর সাথে নিয়েছি কয়েকটা বেগুন। সবগুলোই ভালোভাবে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন কত সুন্দর লাগছে আমার সবজিগুলো, সবগুলো এখন রান্না করব। রান্না করার জন্য আমি এখানে কয়েকটা পেঁয়াজ ভালোভাবে কেটে নিয়েছি, আর সাথে 5-6টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। চলুন রান্না শুরু করি। রান্নার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম। তেলের উপরে আমি এখানে 1 চামচ মতো পাঁচফোড়ন ব্যবহার করব। পাঁচফোড়নটা তেলের উপর দিলে আমার মনে হয় যে রান্নার স্বাদটা বেড়ে যায়, তার জন্যই আমি তেলের উপরে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। আর তার সাথে আমি তো আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি এখন ভালোভাবে হালকা লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে নাড়ছি। দেখুন আমার পেঁয়াজটা হালকা কালার চলে এসেছে। এরপরে এখন আদা রসুন জিরা বাটাটা আমি দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষাবো। মশলা ভালো করে কষালে রান্নার স্বাদটা আসলেই ভালো হয়। পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা আমি এখানে তেলে ভালোভাবে ভেজে নেব। ভাজার পরে আমি সেখানে আমার কেটে রাখা কাঙ্ক্ষিত সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি আলু আর পেঁপেগুলো দিয়ে দেবো, কারণ এই দুটো সবজি একটু সিদ্ধ হতে সময় লাগবে। তার জন্য এগুলো আমি হালকা তেলে একটু ভেজে নেব। হালকা সিদ্ধ হবে, তারপরে তখন বাকি সবজিগুলো আমি দিয়ে দেবো। এখানে আলু আর পেঁপেটা আমার ভাজা হয়েছে হালকা। এখন দেখুন আমি এখানে পুঁইশাকের ডাঁটাটা দিয়ে দিলাম। আর বাকি সবজি যেগুলো আছে এগুলো সিদ্ধ হবে, তারপরে দেবো, কারণ ওগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমার আলু আর পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে বাকি সব যেগুলো সবজি ছিল, যেমন পটল বেগুন আর পুঁইশাক দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে হালকা পানি দিয়ে ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে নেব। মশলা বলতে এখানে আমি হলুদ মরিচ আর লবণ ব্যবহার করেছি। আমি এখানে রান্নার জন্য বেশি মশলা ব্যবহার করিনি, হাতের কাছে যা আছে তাই দিয়েই রান্না করেছি। এখন সবগুলোই ভালোভাবে নেড়েছি। একটা ঢাকনা দিয়ে 5-7 মিনিট অপেক্ষা করব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা স্কিপ করা হয়েছে। দেখুন 5-7 মিনিট পর আমার সবজিটা কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সিদ্ধ হয়ে গেছে, কষানোতে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আর একটু ভালোভাবে নেড়েচে 10 মিনিট সুন্দর করে রান্না করে নেব। আপনারা চাইলে এভাবে বাসায় সব রকমের সবজি একসঙ্গে করে রান্না করে গরম ভাত কিংবা রুটির সাথে খেতে পারেন, কারণ সবজি খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তাছাড়া আমরা যদি কোনো কারণে ডাক্তারের কাছে যাই, তাহলে ডাক্তার আমাদের প্রথমে সবজি খেতে সাজেস্ট করেন। আমার সবজি খেতে ভালোই লাগে, কিন্তু আপনাদের ভাইয়ের জন্য আমার খুব একটা সবজি খাওয়া হয় না, কারণ ওই মাছ মাংস এসব খেতেই খুব ভালোবাসে। সবজি হলে নাকি ওই খেতেই পারে না। তারপরেও আজকে আমি সবজিটা রান্না করেই নিলাম। এখানে আমি আমার কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচটা পরে দিলাম এই জন্যই, কারণ কাঁচামরিচটা পরে দিলে কাঁচামরিচের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যায় না। তার জন্য আমি এখানে রান্নার শেষের পর্যায়ে কাঁচামরিচটা দিয়েছি। দেখুন আমার সবজি রান্না শেষ। এখানে আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি। ম্যাজিক মশলা এটা সব রকম মুদি দোকানে পাওয়া যায়, দাম বেশি না, মাত্র 5 টাকা। আপনাদের ভাইয়ের এই ম্যাজিক মশলাটা খুব প্রিয়। ওই বলছে খালি সবজি তো খেতে পারবো না, তার জন্য ওই মশলাটা দিয়ে দাও। আর ম্যাজিক মশলা সবজির স্বাদটা আসলেই দ্বিগুণ করে দেয়। দেখুন আমার রান্না একদম কমপ্লিট, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। না জানি না আপনারা কমেন্ট করে কি বলবেন, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তারপরে যাই হোক একটা কমেন্ট করেন, ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন, এটুকু আপনাদের কাছে আমি আশা রাখতেই পারি। রান্না শেষে আমি এখানে রুটি করেছিলাম, সিদ্ধ আটার রুটি,
আর আজকে এই গরম রুটির সাথে গরম সবজিটা পরিবেশন করব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনাই করি। আল্লাহ হাফেজ।